হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন সকাল 7টা। তো উঠে পড়েছি আমরা। ছেলে স্কুলে যাবে, পরীক্ষা আছে, তার জন্য রেডি হতে হবে। তো সকাল সকাল উঠে কাজ করে নিয়েছি। আর এদিকে ছেলে খেয়ে যাবে বলে ভাত বসাবো। এ দেখো আলু সেদ্ধ ভাত বসাবো প্রেশার কুকারে। আর এদিকে ছেলে দুধ নিয়ে এসছে, তো ভাতটা বসিয়ে নিই। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা ডিম অমলেট করব। আর এদিকে 2-3টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই যে ডিমটা এবার ভেজে নেব। ডিমটা ভেজে তুলে নিলাম। এবার ছেলেকে খেতে দিয়ে দিলাম। ও খেয়ে স্কুলে চলে যাবে। এই যে জুতো পরে নিচ্ছে, রেডি হয়ে গেছে। এখন 8:30 বাজে। 9:30 থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা। চলে আসবে আবার 1টার সময়। আর এদিকে মেয়ে গেছিল পেছন পেছন দেখতে, দাদা যাচ্ছে তাই। তো আমি চলে আসলাম ঘরে। এবার বাদবাকি কাজগুলো করে নেব। তো দেখো এবার রাত্রের কটা বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে ঘরটাও গুছিয়ে নিলাম। বিছানাটা এখনো পড়ে রয়েছে, এটা গুছাতে হবে। কি করছো? কি করছো? তো দেখো যেই আমি রান্নাঘরে এসেছি অমনি আমার সাথে চলে এসছে কাজ করতে। ও তো সব কাজই করে দেয়, আমার আর কোনো কাজ করতে হয় না। এবার আমি চা বানিয়ে নেব আর মেয়ের খাবারটাও বানিয়ে নেব। এই যে চাটা করে নিয়েছি, চাটা খেয়ে নেব আর ওকে খাইয়ে নেব। এই যে আবার উনি শুয়ে পড়েছে এখানে রোদ্রের মধ্যে। আর এই যে টুলটা তো সব সময় ওর পাশে পাশেই থাকবে। টুলটা ম্যাটটা সব সময় ওর সাথেই থাকে। বিছানাটা তুলে ঘরটা গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। এবার রান্না করতে হবে। এই যে সবজিগুলো নিয়ে নিয়েছি। আজকে ডাল রান্না হবে। আর এই বেগুনটা নিয়েছি, বেগুনটা পোড়া করব। লাউটা কেটে নিচ্ছি। লাউয়ের ঘন্ট করব। আর এত গরম পড়েছে, গরমে মোটে থাকা যাচ্ছে না। এই যে সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ঝটপট করে রান্নাটা করে নেব। তারপর মেয়ে স্নান করাতে হবে। ভাজাটা করে নেব আগে। এই যে রান্না হয়ে গেছে, এখানে ডালটা নামিয়ে নিলাম। আর এই যে আর বাদ বাকি রান্নাগুলো, এখানে বেগুনটা পুড়িয়ে মাখিয়ে নিয়েছি। এখানে মেয়ের জন্য একটা ডিমের অমলেট করেছি। আর লাউয়ের খোসা ভাজা। আর এখানে লাউ ঘন্ট। রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি স্নান করে আসলাম। দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখানে মেলে দিলাম। এবার পুজো দিয়ে নিয়ে এবার আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার সব গুছিয়ে রেখে দেব। একেবারে করে নিয়ে চলে আসলাম, পরে আর বাসনগুলো আর মাজার চিন্তা থাকবে না। এবার মেয়েকে ঘুম পাড়াতে হবে। দেখো মেয়ে ফোন নিয়ে এখনো বসে রয়েছে, ওকে এবার ঘুম পাড়িয়ে দেব। দেখো সেই কান্না শুরু।
ঘুমাবে দুপুরবেলায়, আর উঠতে যাবে না। সন্ধে হয়ে যাবে তাও উঠতে যাবে না, ওকে জোর করিয়ে করিয়ে উঠাতে হবে। এখন সন্ধে 6:30 মতো বাজে, তো ভাবলাম আজকে একটু নিমকি বানাবো। দেখো নিমকিগুলো এখানে বানিয়েছি, এবার ভাজবো। আজকে সন্ধেবেলায় ঘরেই বানানো নিমকি দিয়ে চা দিয়ে খাবো। এই যে বানিয়ে নিয়েছি নিমকি, আর এদিকে চা করে নিয়েছি। তো সন্ধ্যের টিফিন খাওয়ার পরে ছেলে বই নিয়ে বসে পড়েছে, আর এদিকে মেয়েকে আমি জিজ্ঞেস করছিলাম তুই বই পড়বি না? তো বলছে না পড়বো না। ওকে যখনই বলা হয় বই পড়বি তো, বলে না পড়বো না। আর এই যে ছেলে অঙ্ক করছে, কালকে অঙ্ক পরীক্ষা আছে। এদিকে ছেলে অঙ্ক করছে, আর আমি এদিকে কালকে পালং শাক রান্না করতে হবে। পালং শাকটা এনে রেখেছিল, তাই কেটে নিই। সকালে অত টাইম থাকে না, তাই এখনই কেটে রেখে দিচ্ছি। তারপরে এখন 9:30 বাজে, মেয়েকে খাওয়াতে চলে আসলাম। এই যে এখন 9:30 বাজে, আমার খাওয়াতে খাওয়াতে 10:30 বাজবে। তো আজকে এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।